শেখ হাসিনা 5 তারিখে পলায়ন করেছে, কিন্তু 5 তারিখের আগের তার ফুফাতো মামা আর শতকরা 95% এমপি সাহেবরা পলিয়েছে। তার জেলা পরিষদের চেয়ারম্যানরা পলায়ন করেছে, উপজেলা পরিষদের দায়িত্বশীলরা পলিয়েছে। শতকরা 95 জন ইউনিয়নের চেয়ারম্যান এখন খুঁজে পাওয়া যায় না। কত ভালো কাজ করলে এত টাকা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এখন বাড়িতে ঘুমাইতে পারে না। খুব ভালো মানুষ দেখেই মনে হয় পারে না, নাকি? প্রিয় ভাইরা আমার, আজকে যারা আওয়ামী লীগ করেন, আমি বন্ধুদেরকে বলতে চাই, শেখ হাসিনা 5 তারিখে পলায়ন করেছে, কিন্তু 5 তারিখের আগের তার ফুফাতো মামাতো খালাতো ইত্যাদি আত্মীয় স্বজন একজনও বাংলাদেশে নাই। তাহলে তোমাদেরকে ভাই কোথায় রেখে গেল? তোমরা কোন নেতার নেতৃত্বে রাজনীতি করেছো? এই 16টা বছর হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, তোমরা একজনও কিন্তু শব্দটুকু করো নাই। এই জন্য আমাদের আমির বলেছে, আমাদের বক্তব্য স্পষ্ট, অন্যায় করে যে আর অন্যায় সহেজে সকলই সমান অপরাধ। এই জন্য আগামীতে তোমাদের বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার অধিকার আর নেই। আমার দেশের সম্পদ চুরি করে নিয়ে যাবে, আমার দেশের অর্থ চুরি করে নিয়েছে, আমার দেশের মান সম্মানিত রাষ্ট্রীয়ভাবে ভূমিষ্ঠিত করেছে, তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করার সুযোগ আহ্বান করব। দিল্লি বসে ফুস না করে বর্ডারের সীমানা আসেন, বুকের পাতা কত আছে দেশের তৌহিদি জনতা একটু দেখতে চায়। কেউ হার আমার ভারতকে বলতে চাই, আশ্রয় দিয়েছেন ভালো কথা, ওনার মুখটা বন্ধ করতে বলেন, ওনার মুখ বন্ধ করতে বলেন। উপদেষ্টা পরিষদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তৌফিক সাহেবকে বলবো, শুধু ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে বলতে হবে না, যদি বন্ধ না করে তাহলে রাষ্ট্রদূতকে বহিষ্কার করা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে, এত কিছুর উপরেও এখন তারা পাইট করে আমার 2 ভাইকে তারা অপহরণ করেছে, বাংলার মাটির অংশ তারা দখল করে নিতে চায়। স্পষ্ট ভাষায় শুনে রাখেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে আমরা যারা মুসলমানরা আছি, আমরা দেশপ্রেমিক যারা আছি, 1 বিন্দু পরিমাণ এক ইঞ্চি পরিমাণ জায়গা তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। বাংলার মুসলমান ছেড়ে দিতে পারে, ছাড় দেওয়া হবে না। আমার সম্পদ দিয়েছো, সম্পদ ফিরে আনতে হবে। বাংলাদেশের কাঠগড়ায় বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচনে তোমরা অংশগ্রহণ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আমির সাথে বিএনপির মহাসচিব আমাদের অফিসে এসেছিলেন, ওনাদের সাথে 10 দফার একটি আলোচনা হয়েছে, কিন্তু কিছু জায়গায় আছে কথা না বললে নয়। আমার কলাপাড়ার সম্মানিত সভাপতি সহ দায়িত্বশীলরা কি অপরাধ করেছে আইনের তোমরা নোটিশ করেছো, তাহলে তোমাদেরকে কিন্তু হাড়ির মধ্যে ভেঙে দেব। তোমরা কত টাকা আত্মসাৎ করেছো, অনতিবিলম্বে এই নোটিশ প্রত্যাহার না করে নিঃস্বার্থ ক্ষমা না চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে ইসলামী আন্দোলন কেন্দ্র করে। আমরা বলতে চাই না, ইতিমধ্যে তাজবিদ্যুর কাছ থেকে এতদিন বলেছিল দুধের দোয়া, সেখানে কিন্তু একটা কাজ ঘটে গেছে। আমরা আমাদের মুখ দিয়ে বলতে চাই না, বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, কারা করেছে প্রমাণ হয়েছে। এরপরেও আর পরও বলবি যে সুরের মার বড় গলা। এই জন্য বলবো, নিঃস্বার্থ ক্ষমা না চা বলে ইসলামী আন্দোলন তোমাদেরকে ছেড়ে দিবে না। কেউ ভাইয়ের আমার, বক্তব্য লম্বা করতে চাই না। ইসলামী দলের নেতারা কিছুদিন বলেছেন
বাংলাদেশে আওয়ামী লীগরে তারা ক্ষমা করেছেন, আপনাকে ক্ষমা করার কি অধিকার দেয় নাই? এখন আবার বলতেছে বাংলাদেশে যদি কোন সংগঠন থাকে তাহলে আপনারা নাকি দেশপ্রেম। আর সত্যি কথা তাহলে বলতে হয়, দেশপ্রেম হলে 1971 সালে কি করেছিলেন এইটা তো দেশপ্রেমের নমুনা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমি আমার কথা লম্বা করব না। দ্বিতীয়ত হচ্ছে, মোহতারাম আমির ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচন আমরা পিআর চাচ্ছি। পিআর পদ্ধতি হচ্ছে প্রতীক যাবে, যার যার দলে প্রতীক যাবে। আমাদের প্রতীক কি? আরো দূরে বলেন কি? কলাপাড়াবাসীর প্রতীক কি? একটাও হাত মাখা নাই। কই একটু উড়ান তো দেখি, কি প্রতীক আমাদের? আমরা কোথায় ভোট দেব? শুধু আমি দিব না, আমার বিবি সাহেবরা দিবে, আমার ছেলেরা দিবে, আমার মারা দিবে, আমার প্রতিবেশী দিবে, আমার গ্রামবাসী দিবে, আমার ইউনিয়নবাসী ইনশাআল্লাহ আমাদের হাত পাখায় ভোট দেবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আমির বলেছেন আগামী নির্বাচনে ইসলামপন্থীরা একত্রিত হয়ে একটি আসনে একটি বাক্স দিবে। আমার আমির যদি ঘোষণা আসে আমরা সেই সিদ্ধান্তকে মেনে নিতে রাজি আছি। সবাই সবাই ওই খেওয়া কাটে গেলে কিছু লোক আছে কিন্তু কয় আমিরে কইছে আমরা কি মানমু? আছেন না এক শ্রেণীর, একটু বুকে হাত দিয়ে বলেন মানবেন কি মানবেন না? আমির যদি ঘোষণা হয় পিয়ারের জন্য রক্ত দিতে হবে, রক্ত দেওয়ার জন্য কলাপাড়াবাসী কি রাজি আছেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে কি রাজি আছি? আমরা আমাদের কথা শেষ করতে চাই। আগামী নির্বাচন যেই পদ্ধতিতে আসুক, আমরা চাচ্ছি পিয়ার যদি পিয়ার না হয় যেইভাবেই আনেন আমরা মাঠ ছাড়িনি, ছাড়বো। আমাদের সিদ্ধান্ত হয়েছে একজন কর্মী একটা নতুন করে বই নিয়ে 20 জন সদস্য করবেন, নতুন করে আগেরটা বাদ। রাজি আছি? সবাই রাজি আছি? সবাই একটু হাত উঠাইতে রাজি আছি? সংখ্যা বৃদ্ধি না হলে নির্বাচন করা যাবে না। সেই জন্য আর কিছু জান লাগবে না? মাল মনে হয় লাগে না নির্বাচন। আমাদের টাকা কি বাইরের থেকে আনবো না আমরা দেব? বস্তার টাকা আমিরের কাছে আসতেছে। গত নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দলের আসন বসার জন্য আমিরকে প্রস্তাব দিয়েছে। টাকা শুধু বিরোধী দলের সাথে আসনের সাথে বস্তা দিবে, সেই বস্তা আমার আমির লাগতে মেরেছে, বলেছে আপোষ করে অন্যায়কারীদের সাথে আপোষ হতে পারে না। ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের নেতাকে প্রার্থী দিব, আমরা ভোট চাবো, আমরা নির্বাচনে আমাদের টাকা খরচ করে আমার ভাইকে আগিয়ে নেব, এই তো সিদ্ধান্ত। তাই কথা বলি শেষ করতে চাই, দেখা হবে রাজপথে নাকি? ডাক দিলে তো খুঁজে পাওয়া যাবে ধানের কাজ। এখন তো ধান লাগানোর সময়, কইছে ধান লাগাই থেকে কি আসবো? আসা যাবে? আসবো। 24 ঘন্টা নয় 6 ঘন্টার নোটিশে কলাপাড়া আসা লাগবে। সেটা রাজি আছেন কারা? একটা মেসেজ আসবে টেকটার থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকল উপজেলাও ঘেরাওয়ের সিদ্ধান্ত আসবে আমিরের পক্ষ থেকে। কোনো কাজ নয়, যে অবস্থায় আছি হাতে মাটি আছে, মাটি নিয়েই আসবো ইনশাল্লাহ। নাকি রাজি তো ইনশাল্লাহ? আর কথা শেষ করতে চাই, আসুন আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা স্বাধীনতার উত্তর এই 54 বছরে বাংলাদেশে যারা যে দলই ক্ষমতা ছিল এই চকলেটটার একটু সাড়া দেয় নাই, খুব সংখ্যা কম নাকি? এটা একমাত্র সম্ভব তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, খোদাভীরু মুত্তাকি ব্যক্তির পক্ষে সম্ভব নয়। স্বাধীনতার উত্তর 54 বছরে প্রমাণ করেছে এদেশে উলামা ইকরামের সেকেন্ড হোম নেই। আমাদের সেকেন্ড হোম বাংলাদেশ, আমাদের সেকেন্ড হোম হবে আপনাদের মাঝে আমাদের কবর। এই কথা বলে শেষ করতে চাই। দেখা হবে আসরে, দেখা হবে রাজপথে, দেখা হবে মিছিলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।